নয়জন যোগীন্দ্র। যোগীন্দ্র বলতে কালকে যখন আমি আসছি আমার পাঠে আস্তে আস্তে একজন জিজ্ঞাসা করছে, আমার এক সন্তান, বাবা যোগী কারা? আপনাদের বাংলাদেশে কিছু সনাতন ধর্মের লোক আছে পাগল, ফুল ম্যাড। এরকম কদিন আগে ফেসবুকে দেখছিলাম, শিব বড় না কৃষ্ণ বড়, এই নিয়ে একে গালি দেয় ও ওকে গালি দেয়। শিব বড় না গোবিন্দ বড়? ভগবান রামচন্দ্র তিনি শিবের ধ্যান করে পূজা করেছেন। অনাদিরাদি গোবিন্দ তিনি অর্জুনকে দুর্গা স্তোত্র পাঠ করতে বলেছেন, পাঠে বলেছেন, আরম্ভ করে দিয়েছে। কে বড় কে ছোট মূর্খ এটা বোঝে না। শিব বড় না কৃষ্ণ বড় মাপার মতো ফিতা তোর কি আছে? না জ্ঞানে না বুদ্ধি। এই করে আমরা নিজেদের স্বধর্মকে কি করছি? কলঙ্কিত করছি। কি করছি বাবা? কলঙ্কিত। কোনোদিন কেউ দয়া করে কোনো দেবদেবীর নিন্দা করতে যাবেন না। আজকে পাঠে বলেছি, সকালবেলায় কোথায় বলেছি? এটা কোন আলোনিয়া বলে? এটা পশ্চিম আলোনিয়া, হ্যাঁ পূর্ব। আর সকালে কোথায় ছিলাম? পশ্চিম। ঠিকই আছে, আগে পশ্চিম হয়েছে তাহলে পূর্ব, যেমন যেখানে যেরকম নিয়ম। হ্যাঁ, তা সেখানে আমি কি বলেছি? একটাই বলেছি, তাহলে আমাদের ছেলে মেয়েগুলো এই যে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আমাদের ভগবান অনেক, তাদেরকে পরিষ্কার করে সকালবেলা বলে দিয়েছি আমাদের ঈশ্বর অনেক নয়, একজন। আমাদেরকে শাস্ত্রে কি বলা হয়েছে? ঈশ্বর কয়জন? একজন। তাহলে বাকি তারা কারা? সকালে দৃষ্টান্ত দিয়েছি, মনে পড়ছে সকলের? যে ঢাকা হাসপাতালে গেলে, হ্যাঁ, ঢাকা হাসপাতালে গিয়ে দেখলে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নেফ্রোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ হার্টের ডিপার্টমেন্ট, কিডনির ডিপার্টমেন্ট, চোখের ডিপার্টমেন্ট, স্কিনের ডিপার্টমেন্ট, কত ডিপার্টমেন্ট। তো তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে যাবা নাকি সব ডাক্তার কাছে তুমি দৌড়ে বেড়াবে? তবে হ্যাঁ, স্কিনেরই ডাক্তার দেখাও, দাঁতেরই ডাক্তার দেখাও, যে ডাক্তারই দেখাও, হার্টটা পরীক্ষা করে নিও, কারণ ও যদি বন্ধ হয়ে যায় সব গণ্ডগোল। তুমি যে মতে যে পথে থাকো না কেন, যদি গোবিন্দ ভজন না করো তোমার সমস্ত মত পথ বৃথা হয়ে যাবে। এটা কে বলেছেন? কৃষ্ণদেব বেদব্যাস। আকাশং পতিতং তোয়ং যথা গচ্ছন্তি সাগরং সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতি। আকাশের থেকে পড়া জল যেমন নদী হয়ে সমুদ্রে যায়, তুমি যে দেবতাকে প্রণাম করো না কেন সব প্রণাম গোবিন্দ চরণে যায়। তাহলে আমরা কলিযুগে কৃষ্ণ পাবো। কিরকম কৃষ্ণ? সংক্ষেপে বলি, ঘড়ির কাটা বড় বেয়ারা। এখন আরম্ভ হয়েছে, দেরিতে কিছু করার তো নেই। আমি আবার ভারতের টাইমটা রেখে দিয়েছি যাতে আমার বেশি চিন্তা না হয়, আধ ঘন্টা বেশি বার করতে ঘড়িতে চেঞ্জ করি। তোমাদের চিন্তা, বাবা 10:30 হয়েছে গেল, এখন একটা থাম্বার নাম করে না। আমিও ঘড়ি দেখছি ইন্দানি, মূল জায়গাটা বলে দিই। ইচ্ছা করছে হিসাব মতো আরও 2 ঘন্টা যদি করতে পারি তবে ঠিকঠাক হবে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আমি আর 2 ঘন্টা করবো না, আমি আধ ঘন্টায় কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু কমপ্লিটটা করতে হবে অন্তত। তা বলছেন কলিযুগে আমরা কেমন করে কৃষ্ণবাবু মন দিয়ে শুনবেন, তা নাহলে কালকে অনুষ্ঠানে কোনো লাভ হবে না। 9 জন যোগীন্দ্র। যোগীন্দ্র কেন বললাম এই কথাটা? এই যে বললাম মহাদেব বড় না কৃষ্ণ বড়, এই নিয়ে ঝগড়া আরম্ভ করে দিয়েছে। তা দেবাদিদেব মহাদেবের ছবি যদি দেখেন, তাকে কি বলা হয়? মহাযোগী। ভারতবর্ষে বহু জায়গায় রয়েছে, তার চিত্রপট বিগ্রহ দেখবেন, চোখটা অর্ধেক মেলে রয়েছে। অর্ধেক মেলে কি করছেন? ধ্যান করছেন। মহাযোগী। যোগী কাকে বলে জেনে রাখুন। আমাদের দেশে, বাংলাদেশে লোকনাথ ব্রহ্মচারী ভক্ত কম নেই।
ব্রহ্মচারী বানান লিখতে পারে না, লোকনাথ ব্রহ্মচারী বাবা, তাহলে বলবেন তো ব্রহ্মচারী বানান দেখো। একজন তো ব্রহ্মই বলতে পারে না, ব্রহ্মা। আমি সর্বনাশ করেছি, ব্রহ্মা আবারটা কিরকম? হ্যাঁ, তা ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী কিরকম? মহাযোগী। তা যোগী কাদের বলা হয়? এক মিনিট শুনিনি। শাস্ত্র বলছেন, সহজ করে জায়গায় দিন আসার সময় বলছিলাম, বৃত্তিহীনং মনং কৃত্বা ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি একীকৃত বিমুচ্যেত ইতি যোগং উচ্যতে। বুঝতে পারলেন না তো? এটা ভেঙে ভেঙে বলি। বৃত্তি মানে কি বাবা? বলুন, কেউ বলতে পারে বৃত্তি মানে কি? আমরা কি বলি? আমি এই বৃত্তিতে আছি। বৃত্তি মানে কর্ম। বৃত্তি মানে কি? কর্ম। হ্যাঁ, আমি চাষবাস বৃত্তিতে রয়েছি, আমি স্বর্ণ ব্যবসায়ী অলংকার বৃত্তিতে রয়েছি। বাবা, বৃত্তি মানে কি? কর্ম। তাহলে বৃত্তিহীনং, বৃত্তিহীনং মানে সমস্ত রকম কর্ম থেকে সরে গিয়ে। কাকে সরাতে হবে? দেহ নয়, মনকে। মনং কৃত্বা, কৃত্যা মানে তার প্রত্যয়, করিয়া, অসমপিকা ক্রিয়া, ব্যাকরণ এগুলো। অসমপিকা ক্রিয়া অর্থাৎ করিয়া, অর্থাৎ সমগ্র কর্ম থেকে মনটা সরাইয়া। আরে মনটা সরিয়ে রাখবে কোথায়? ছেলেকে কি বলে, ফেনী কলেজ থেকে ছাড়াইয়া। আরে ছাড়াইয়া কোথায়? ঢাকায় ভর্তি করাই না, দিব তবে না ছাড়াবে। ঢাকায় তুমি সুযোগই পাও নাই, ছাড়াইয়া তা বললে হবে? তাহলে মনকে ছাড়াইয়া বৃত্তিহীনং মনং কৃত্বা কোথায় দেবে? ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি, পরমাত্মার চরণে দিতে হবে। এই যে পরমাত্মার সঙ্গে মনের যোগ, এর নামে কি বাবা? এর নাম কি? যোগ। মনের সঙ্গে যদি পরমাত্মার যোগ না হয়, তাহলে সেই যোগ আর কোনো যোগ নাই। তাহলে মহাদেবকে, মহাদেব হলেন ভগবানের গুণাবতার। তিনি সর্বদা হার্ট যেমন শরীরের ভেতর থেকে শরীরের সেবা করে, ব্লাড পাম্প করে। যদি পাম্প বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? শরীর অচল হয়ে যাবে। তেমনি গোবিন্দের গুণাবতার হয়ে তিনি গোবিন্দের সেবা করে যাচ্ছেন অনবরত। পঞ্চমুখে রাম নাম, রাম ত্রিপুরারি। তাই তাকে কেউ ছোট এ বড় এই করার কোনো প্রয়োজন নাই।